নমস্কার, আমার নাম জিৎ চ্যাটার্জি। আমি তেঁতুলতলা গৌরাটি পূজা কমিটির চিফ অ্যাডভাইজার। তো আপনারা সবাই জানেন, ভদ্রেশ্বর চন্দ্রনগর মানেই প্রথম যে কথাটা মানুষের মধ্যে আসে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দুটো শহর আলাদা হলেও দুটো শহরেরই প্রধান পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর ভদ্রেশ্বর মানেই সর্বপ্রথম আপনাদের মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে তেঁতুলতলা পুজো। তো পেছনে আমাদের মায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি তেঁতুলতলা সম্পর্কে আপনাদের দু একটি কথা বলবো। দেখুন, তেঁতুলতলা মায়ের কাছে পুজো মানে এই পুজোর 5টা দিন নয়, কিন্তু এখানে সারা বছর দর্শনার্থীরা আসে, সারা বছর পুজো নিত্য পুজো হয়। এই পুজো সংক্রান্ত বহু অলৌকিক ঘটনার আমরা সাক্ষী এবং বছর ধরে শুনে আসছি। আমরা আমাদের পূর্বপুরুষরা ঠিক একইভাবে একই ঘটনা শুনে এসছি। এরকমও ঘটনা এই মায়ের কাছে হয়েছে। কোনো একজন মহিলা, তার বিয়ে হচ্ছে না, সে মায়ের কাছে সে মানত করে গেছে, তার বিয়ে হয়েছে এবং খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে। সে মায়ের কাছে এসে আবার পুনরায় আশীর্বাদ দিয়েছে। ঠিক পাশাপাশি আমরা এই ঘটনাও শুনে এসেছি যে কেউ মানত পূর্ণ করার পরও মায়ের কাছে আর আসেনি, সে সারা জীবন কেটে গেছে, সে আর মায়ের কাছে আসতে পারে। তো এই সমস্ত অলৌকিক ঘটনা আমরা শুনে এসেছি বছর থেকে। এই পুজো আজ থেকে আনুমানিক 232 বছর আগে শুরু হয়েছিল। আমি রিপিট করছি, এটা আনুমানিক। তার আগের ঘটনা পুরোটাই লোককথায় লিখে আছে। আমরা শুনেছিলাম রাজা কৃষ্ণচন্দ্র যখন ইংরেজদের হাতে জেলবন্দি ছিলেন, সে বুড়ি মায়ের স্বপ্ন দেখেছিলেন। তারই একজন সেনাপতি দাতারাম সুরকে তিনি বলেছিলেন যে এই পুজো পরিচালনা করার জন্য। তো গৌরাটি নামক জায়গা আছে আমাদের তেঁতুলতলা থেকে খানিকটা দূরেই। সেই গৌরাটি এলাকায় সর্বপ্রথম এই পুজো দাতারাম সুরের নেতৃত্বে শুরু হয়েছিল। কিন্তু দাতারাম সুর তার দুটো বিধবা কন্যা ছিল। দাতারাম সুর মারা যাওয়ার পর তার বিধবা কন্যাদের পক্ষে আর্থিক কষ্টে সেই পুজো করা সম্ভব ছিল না। তখন স্থানীয় মানুষরা মিলে সেই পুজো করে। তখন থেকে গৌরাটি থেকে তারপরে এই পুজো চলে আসে তেঁতুলতলায়। ওই জন্য এই পুজোর আসল নাম গৌরাটি তেঁতুলতলা। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, তেঁতুলতলাতে মায়ের বরণ ছেলেরা করে শাড়ি পরে, আলতা পরে, সিঁদুর পরে। কেন? এর পেছনে আমরা দুটো ঘটনা শুনতে পাই। এক, যে আজ থেকে এত বছর আগে মহিলাদের পক্ষে বাড়ি থেকে বেরিয়ে মায়ের বরণ করা সম্ভব ছিল না। সেই জন্য মহিলাদের এই কর্তব্যটা পুরুষরা পালন করে আসতো। একাধারে যেমন আমরা এই কথা শুনতে পাই, আর এক ধারে আমরা এই কথাও শুনতে পাই মায়ের উচ্চতার জন্য মেয়েদের পক্ষে টুলে উঠে বরণ করা মাকে সম্ভব ছিল না, সেই জন্য পুরুষরা করে থাকে। আমাদের প্রত্যেক সারা বছরই শনিবার দিন মায়ের নিত্য পূজা। তো আমরা শুনে আসছি বা নিজের চোখে দেখে আসছি, প্রায় শনিবার এক নির্দিষ্ট টাইমে কোনো এক ভদ্রমহিলার ওপর মায়ের ভর হয়। তো শুরুতে ব্যাপারটা গুজব মনে হলেও আমরা যখন সেই ঘটনার ভেতর অবধি যাই, তো আমরা দেখতে পাই সেই মহিলা রীতিমতো মায়ের ভরে সবাইকে কথা বলছেন আর মায়ের মতো করে আশীর্বাদ দিচ্ছেন। তো একটা অলৌকিক ঘটনা, যারা প্রত্যেক শনিবার নিত্য পুজো করে, এমনকি পুরোহিত মশাই বা যারা দর্শনার্থী আছে তারাও এই ঘটনার সাক্ষী, আমরাও এই ঘটনার সাক্ষী। তো এইভাবেই আমরা সারা বছরই মায়ের উপস্থিতিটা এই মন্দিরে বুঝতে পারি। আপনারা আসুন, মায়ের দর্শন নিন। আমাদের প্রধান পুজো হচ্ছে নবমীর দিন। সেই নবমীর দিন পুজো শুরু হওয়ার আগে, অর্থাৎ অষ্টমীর দিন দুপুরবেলা থেকে লাইন পড়ে যায় মায়ের কাছে আসার জন্য, এবং অষ্টমীর দিন রাত্রির 12টা থেকে নবমীর সারাদিন সবাই দণ্ডি কেটে মায়ের কাছে আসে। তো ভক্তদের এত ভক্তি আর মায়ের এই পরম আশীর্বাদ আপনারা নিতে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে তেঁতুলতলা মাকে দেখতে আসুন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন।